লেটস মেক পাস্তা টুগেদার। আজকে পাস্তা বানানোর জন্য সব ইনগ্রিডিয়েন্টস গুলো আগে থেকে কেটে কুটে ধুয়ে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এখানে আছে ক্যাপসিকাম, মাশরুম, চিকেন ব্রেস্ট ফিলে আর বেশি করে গার্লিক। এই পাস্তাটা অনেক টাইম সেভিং এবং বানাতে কিন্তু অনেক অল্প সময় লাগে। তো প্রথমে আমি প্যাকেটের ইনস্ট্রাকশন অনুযায়ী পাস্তাগুলোকে বয়েল করে নিচ্ছি। হঠাৎ মেহমান বাসায় চলে আসলে বা বাচ্চাদের জন্য বিকেলে নাস্তায়, সকালের টিফিনে কোনো প্রকার হোয়াইট সস বানানোর ঝামেলা ছাড়াই কিন্তু এটা বানিয়ে ফেলা যায়। তো আমি দিয়ে দিয়েছি বাটার এবং অয়েল দুটা মিক্স করে। আর এখন আমি দিয়ে দিয়েছি সেই গার্লিক কুচিগুলো। গার্লিকটাকে হালকা একটু ফ্রাই করে নিব যাতে পুড়ে না যায়, খেয়াল রাখতে হবে। এরপর আমি দিয়ে দিলাম চিকেন ব্রেস্ট ফিলে গুলো। এটা খুবই সহজ এবং রেডি টু গো পাস্তা, বানাতে কিন্তু একদমই ঝামেলা লাগবে না। তো চিকেন ব্রেস্ট ফিলে গুলোকে প্রথমে আমি হোয়াইট হওয়া পর্যন্ত ওয়েট করব। আর চিকেনটা থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে কিন্তু চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। আমার কাছে বেশ কিছু মাশরুমস ছিল, সেগুলোকে কেটে আমি দিয়ে দিয়েছি। যেহেতু আমার মাশরুমের পরিমাণটা একটু বেশি, কিছুক্ষণ পরে দেখবেন মাশরুম থেকে পানি ছেড়ে একদম অল্প হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, ঝালটা যে যার পছন্দ অনুযায়ী। এখন আমি দিয়ে দিব ব্ল্যাক পেপারস। আমার কাছে ব্ল্যাক পেপার আর চিলি ফ্লেক্স এর কম্বিনেশনটা খুব ভালো লাগে পাস্তাতে। আর এখন আমি দিয়ে দিচ্ছি সয়া সস। এই পরিমাণগুলো যে যার যার টেস্ট বাড অনুযায়ী দিবেন। আমি কিন্তু এখন লবণ ইউজ করিনি, কারণ এই সয়া সসের ভিতর যথেষ্ট পরিমাণ লবণ আছে। যখন পরবর্তীতে লবণ লাগবে তখন চেক করে কিন্তু আমি আবার দিব। আর পাস্তাটা সিদ্ধ হওয়ার টাইমেও কিন্তু আমি ওখানে লবণ দিয়েছিলাম, তাই না? তো এখন যখন সবকিছু হয়ে গেছে আমি অ্যাড করে দিলাম ক্যাপসিকাম গুলো আমি হালকা জাস্ট একটু সফট হওয়া পর্যন্ত ওয়েট করব। একদম ক্রাঞ্চি কিন্তু ভালো লাগে না পাস্তাতে। তো এরপরে যখন ক্যাপসিকামটা হয়ে গেল তখন আমি পাস্তাগুলো ঢেলে দিব। আমি এখানে 1.5 প্যাকেটের মতো পাস্তা সিদ্ধ করেছি। পাস্তাটা একটু বেশি করে আমার বাসায় রান্না করি যাতে 2-3 দিন খাওয়া যায় এভাবে করে। তো পাস্তাটা আমি দিয়ে দিলাম। এখন হচ্ছে মিক্সিং সবকিছু একসাথে ভালো মতো মিক্স করে নিতে হবে। আর সবকিছু লবণটা ব্যালেন্স করব আমি এখন। তো প্রথমে সবকিছু একদম ম্যাচ করতে হবে। আর পাস্তাতে হালকা একটু অয়েল দিয়েছিলাম আমি, যে কারণে কিন্তু পাস্তাগুলো একটু সেপারেটেড আছে, দেখতে পাচ্ছেন। সবকিছু মিক্স করার পর আমি এখন দিয়ে দিচ্ছি মেয়োনিজটা যে যার টেস্ট বাড অনুযায়ী অ্যাড করবেন। আমি যে রেসিপিটা দিচ্ছি সেটা একবার হলো ট্রাই করে দেখবেন। আর এটা হচ্ছে নান্দুজের পেরি পেরি মেয়ো। এইটা বাংলাদেশে এখন অ্যাভেলেবল। এখান থেকে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো হবে। তো এই দুইটা দেওয়ার পরে আমি আবারও ভালো মতো সবকিছু একসাথে মিক্স করে নিব। সব যখন মিক্স করা হয়ে যাবে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মিল্ক। ওই যে বলেছিলাম হোয়াইট সস বানানোর ঝামেলা ছাড়াই কিন্তু এটা বানানো যাবে। মিল্কটা দেওয়ার কারণ হচ্ছে পাস্তাটা যাতে একটু মাখো মাখো ভাব থাকে। একদম শুকনো পাস্তা কিন্তু খেতে ভালো লাগে না। আর বাচ্চারাও যেহেতু খাবে, সো সেই জন্য একটু যাতে ভিজা ভিজা থাকে পাস্তাটা, সেই জন্য মিল্ক অ্যাড করা। আর হোয়াইট সস বানাতে হলে কিন্তু অনেক কিছু আমার এক্সট্রা দিতে হতো। তো এই পর্যায়ে আমি অ্যাড করছি চিজ। আমার কাছে মোজারেলা চিজটা ছিল, সেটাকে আমি কেটে এখানে দিয়ে দিচ্ছি। মোজারেলা চিজ দিয়ে এরপরে আমি কিন্তু ঢেকে রেখে দিব। তো এই সব কিছু হচ্ছে যে যার পছন্দ মতো দিবেন। দেখলেন তো কত সহজে এই পাস্তাটা বানিয়ে ফেলা যায়, হ্যাসেল ফ্রি। এই যে আমার পাস্তার ফাইনাল লুক। পাস্তাটা কিন্তু একদম রেডি আর খেতে কিন্তু বেশ মজা। আমার এই রেসিপিটা বাসায় একবার হলেও ট্রাই করবেন এবং আমার সাথে রিভিউ শেয়ার করবেন যে সবাই কেমন প্রশংসা করলো। এই ছিল আমার ছোট্ট একটা রেসিপি। আমার পেজটি লাইক ফলো দিয়ে প্লিজ আমাকে সাপোর্ট করবেন এবং নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।